লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ওরা সবাই মিলে একই ঘরে আছে, দুই ফ্যামিলি মিলে। আর তখন কাসাইয়ের মা বলছে, শোন এদিকে গিয়ে বসবি, চুপচাপ এখানে বস। এদিকে নীলুর মা বলছে, শোন আমরা বিপদে পড়ে দুই ফ্যামিলি এক ঘরে আছি বলে তুই ওর দিকে ডাব করে তাকাবি না। তখন নীলু বলে, মা একটু এখানে বস তো চুপচাপ করে, তাই বলে ওর মাকে পাঠিয়ে দেন। অন্যদিকে দেখা যায় চঞ্চল ওখানে দাঁড়িয়ে বলে, খাবার কি পাওয়া যাবে না, পেটটা জ্বলে যাচ্ছে। তখন বিধানকে বলে, বিধান ফোন কর। তখন বিধান ফোন করলে বলে যে খাবার নেই। আর তখন বিধান সবাইকে বলে যে খাবার তো নেই। আর তখন বিধানের বড় মামা বিধানকে মারতে গেলে বিধান ঝাঁপির কাছে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখন দীপ বলে যে কি ওকে মারলে কি খাবার পেয়ে যাবে, তুমি এক কাজ করো আমরা দেখছি বলে ঝাঁপিকে ডেকে নিয়ে দীপ বাইরে যায়। আর তখন সেখানে গিয়ে বলে, আচ্ছা ঝাঁপি একটা কথা বলতো, এসব ভুবন সন্ধ্যা এসব কিছু তুই করিসনি তো দুই পরিবারকে এক করার জন্যে? তখন ঝাঁপি মনে মনে বলে, সরকারবাবুর সব দিকেই মাথা থাকে, এসব কি বলছে? তখন বলে, ছাড়ো তো এসব, তুমি কি বলছো? দুজনে মিলে আমরা আসলাম বিয়ের পরে একটা জায়গায় বেড়াতে, কোথায় রোম্যান্টিক করবো, তা না তো উল্টোপাল্টা কথাগুলো এসব বলে। আমার খিদে পেয়েছে। তখন এদিকে ইনকার মা রণিতকে বলে, শোনো আমাদেরকে কিছু একটা দেখতেই হবে, ওই ভুবন সর্দার বলে ওখানে কেউ আছে কিনা। যদি ঝাঁপি দুই বাড়িকে এক করে দিতে পারে আর ওদের বিয়েটা যদি দিতে পারে, তাহলে কিন্তু ঝাঁপি ওই বাড়ির হেড কমেন্টার হয়ে যাবে। তাই বলছি এটা কিছুতেই করতে দেওয়া যাবে না। তার আগে আমাদেরকে কিছু একটা করতে হবে, খোঁজ নিতে হবে যে ওই বাড়িতে ঠিকঠাক সব আছে কিনা। তখন রনিত বলে, সেসব ঠিক আছে, কিন্তু ইনকা যেটা করলো একটা মেয়েকে, তাই বলে ও আসতে পুড়ে মারতে যাবে? তখন ইনকার মা বলে, তুমি তো জানো ওর মাথাটা গরম নাকি। অন্যদিকে শুভম আর বিতান দুজনে কাম ধরে উঠবস করে। আর এদিকে ওর বড় মামু ফোন করে মৌরিকে আর বলে, শোন বলে দিস তোর ছোটদাকে যে যে মুক্তিপণ চেয়েছিল সেটা আর দিতে হবে না, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এদিকে ঝাঁপি আর দীপ সবার জন্য খাবার নিয়ে চলে আসলে ঝাঁপি শাশুড়ি বলে, ঠিক আছে আমি খাবারটা বেড়ে দিচ্ছি। আর তখন নীলুর বোন নীলুর মাকে গিয়ে বলে, মা তুমিও যাও না একটু, নাহলে ওরা বেশি বেশি খাবার নিয়ে নেবে। তখন নীলুর মা এসে বলে, আমিও দিই। তো দিবে, ঠিক আছে দাও বলে তখন কাঁসায় খাবারটা নিয়ে গিয়ে নীলুকে দেয় আর নীলুকে বলে খেয়ে নিতে। এদিকে সবাইকে খাবার বেরিয়ে দিলে সবাই আপন বসে বসে খায়। এদিকে দীপের বাবা বলে, বিতান শুভম তোরাও খেয়ে নে। এদিকে দীপের বাবা বলে, আজ অনেকদিন পর মনে হয়েছে ছোটোবেলাকার কথা মনে পড়ছে, বল সন্তোষ। তখন বলে, হ্যাঁ গো, একবারে পুজোতে যেমন আমরা সবাই মিলে একসঙ্গে ভোগ খেতাম ঠিক সেরকমই মনে হচ্ছে। এদিকে দীপ আর ঝাঁপি চলে আসে আর বলে, আমরাও আমাদের খাবারটা খেয়ে নিই। তখন ওরা দুজনে খাবার খেতে আসলে দেখা যায় একটা শালপাতা বাঁচিয়ে আছে। তখন বলে, আমরা দুজনে এই পাতাতেই খেয়ে নিই বলে দুজনে একসঙ্গে খাবারটা খেতে লাগে। খাওয়া শেষে কাঁসায় আর ঝাঁপি বলে, দেখছো দুই পরিবারে একসঙ্গে ওরা খাচ্ছে একই ঘরে একই থালাতে, কতই না ভালো লাগছে। অন্যদিকে দেখা যায় যে ইনকার মা কাকে ফোন করে সব কিছু খোঁজ খবর নিল যে ওখানে বোলপুরে কোনো ভুবন সর্দার বলে কোনো ডাকাতি নাই। এদিকে রনিত একটা জার্নালিস্টকে ফোন করে সব খোঁজ খবর নিল। তখন বললো, হ্যাঁ আমিও খোঁজ নিয়েছি, ওখানে কোনো ভুবন ডাকাত বলে কেউ সর্দারই নাই। তাহলে কি এটা যাহলে ঝাঁপেরই প্ল্যান, যেকেরই হোক না কেন এটা ওদেরকে সরকার বাড়িকে খবরটা জানাতেই হবে। তখন রনিত বলে, না সরকার বাড়িকে জানালে কিন্তু এটা হবে না, দত্ত বাড়িকে জানাতে হবে। তখন ইনকার মা বলে, হ্যাঁ ওর একটা রকচটা দাদা নাইকো, ওকেই জানাও। ঠিক তখনই ফোন করতে যাবে, এদিকে চঞ্চল ওই মোবাইলটা সুইচ অফ করে চার্জে বসে দেয়। তারপরে সবাই একসঙ্গে ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা সবাই মিলে একসঙ্গে পুজো দিয়ে ফিরে। এদিকে রনিত বারবার করে ফোন করলে সুইচ অফ বলে। এদিকে নীলুর বাবা চঞ্চলকে ডাকে আর বলেন, চঞ্চল আমার মোবাইলটা তো ওখানে ফেলে এসেছি, তোর মোবাইলটা একবার দে তো, আমি একবার ফোন করব রতনকে। তখন বলে, ঠিক আছে বাবা নাও, কিন্তু দেখো সুইচ অফটাই খুলে নি, নাও এবার সুইচ অফ খুলে দিলাম, ফোনটা করো। তখন নীলুর বাবা রতনের সঙ্গে কথা বলে আর বলে, হ্যাঁ রে বাবা এসে আমি সব টাকা পয়সা দিব। এদিকে দীপের বাবা নীলুকে বলে, নীলু শোন না। তখন নীলু বলে, হ্যাঁ কাকু বলো, এখানে একটা গাছপালা পাওয়া যায় শাপলা গাছ বলে, সেই গাছটা কি পাওয়া যাবে? তখন বলে, হ্যাঁ পাওয়া যাবে না কেন, আমি দেখছি কোথায় পাওয়া যায়। এদিকে নীলুর মা আর ঝাঁপির শাশুড়ি মা দুজনে ওরা একসঙ্গে মিলেমিশে শাড়ি কেনাকাটি করছে। আর তখন নীলুর মা ওর বাবার কাছে যায় আর বলে, চলো তো একটা শাড়ি পছন্দ হয়েছে,
এদিকে রনিত বারবার করে ফোন করলে ফোনটা এনগেজড বলতে থাকে। এদিকে ওরা দুজনে শাড়ি পছন্দ হয়ে গেলে ঠিক নীলুর বাবা ফোনটা কেটে দিলে ফোনটা ঢুকে। তখন বলে কী ব্যাপার, চঞ্চলের মোবাইলে কেন রনিত ফোন করছে? ঠিক তখনই ওর বউ ডাকলে সেখান থেকে চলে আসে আর ফোনটা সেখানে রেখে দেয়। এদিকে ওরা দুজনে শাড়ি কিনতে থাকে। অন্যদিকে দেখা যায় যে এখানে এক জায়গায় সাঁওতালরা নাচানাচি করলে সেখানে ঝাঁপি আর কাঁসাই আর সবাই মিলে সেখানে যায় আর সেখানে যোগদান করে দীপও। আর ওদের নাচ গান হয়ে গেলে দীপের মোবাইলে একটা ফোন আসলে বলে, হ্যাঁ আঙ্কেল বলুন, সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, মেলটাও পাঠিয়ে দিয়েছি, আপনি একবার দেখে নিন, আমি একটু বোলপুরে ফ্যামিলির সঙ্গে ঘুরতে এসেছি, জাস্ট দুদিনের জন্য, বলে ফোনটা রেখে দেয়। এদিকে নীলু আর ঝাঁপি একটা মনোহারির দোকানে বসে থাকে আর বলে, এটা কার জন্য? তখন নীলু বলে, ভাবছি এটা ওকে দেবো। ঠিক তখনই দীপ সেখানে আসে আর বলে, কাকে কি দিবি? তখন নীলু বলে, না মানে ঝাঁপিকে, ভাবছিলাম ঝাঁপি অনেকদিন থেকে একটা ফোন চাইছিল, ফর্ম চাইছিল, তাই ফর্মটা দিব। তখন বলে, হ্যাঁ হ্যাঁ ফর্ম। তখন বলে, ঠিক আছে দিয়ে দিও তাহলে, কালকেই দিয়ে দেবো। এই বলে সেখান থেকে নীলু চলে যায়। তখন ঝাঁপির একজোড়া দুল পছন্দ হলে দুলটার দাম জিজ্ঞেস করলে বলে যে কি 100 টাকা। তখন ঝাঁপি বলে, 100 টাকা? তো হ্যাঁ, আমি তো পার্সেল লয়ে আসিনি, পার্সটা নিয়ে আসি তারপর নিচ্ছি। তখন দীপ বলে, ঠিক আছে, তোর যেটা ইচ্ছা তুই নিয়ে নে, আমি দিয়ে দিচ্ছি। তখন ঝাঁপি বলে, তুমি আমাকে কানের দুল কিনে দেবে? তখন দীপ বলে, বাড়তি কথা না বলে যেটা নিচ্ছিস সেটা নে, আর নিবি না এটা নিবি? তো এটাই নিব। এদিকে সবাই মিলে একসঙ্গে হলে দীপ বলে, দুই ফ্যামিলি যখন একসঙ্গে হয়েছি একটা ছবি তুলে রাখবো না, তাই কখনো হয়? তখন ঝাঁপি বলে, হ্যাঁ হ্যাঁ নে, সবাই মিলে ছবিটা তুলি। এদিকে চঞ্চল আসে আর এসে বলে, বাবা আমার ফোনটা কই? তখন ফোনটা বলে যে ওই দোকানে তো ফেলে এসেছি, বলে যেতে গেলে সেখানে বিড়ালেরা আসে আর টিফিনটা দিয়ে দেয়। তখন টিফিনটা নিয়ে চঞ্চল চলে যায় আর ফোনটা দেখে যে রনিত অনেকবার ফোন করেছে। তখন রনিতকে ফোনটা করলে বলে, রনিত কেন ফোন করেছিলি? তখন রনিত বলে, তোমরা নাকি একটা জায়গায় ঘুরতে গিয়েছো আর সেখানে নাকি তোমাদেরকে ডাকাতে ধরেছিল। তখন বলে, ডাকাতে ধরেছিল? শুধু আমাদেরকে একটা জঙ্গলের বাড়িতে গিয়ে রেখেছিল। তখন রনিত হাসাহাসি করার বলে, আমি তো তোমাদের এই খবরটা পেয়ে একটা আমার বন্ধু জার্নালিস্টকে জিজ্ঞেস করলাম, ওখানে ভুবন সর্দার বলে কেউই থাকে না, তোমাদেরকে ঝাঁপি এসব করে ঠকিয়েছে তোমাদের দুই ফ্যামিলিকে এক করার জন্যে। তখন চঞ্চল বলে, ঠিক আছে ফোনটা রাখ। তখন রনিত বলে, শোনো, আমিকে যদি নাম করেছো তাহলে কিন্তু আমি একদম বলে দেবো আমি কিছু জানি না খো। এদিকে চঞ্চল বলে, ঝাঁপি আর কাঁসাই নীলু কোথায় গেল? এদিকে নীলু একটা মালা কিনে নিয়ে এসে কাঁসাইকে পড়ায় আর বলে, খুব সুন্দর লাগছে। তখন কাঁসাই বলে, হ্যাঁ। আর তখন ঝাঁপি এসে ওদেরকে বলে, আর তখন ওরা হাসাহাসি করে। তখন বলে, দেখো না, দুই পরিবারে একসঙ্গে একটু একটু করে কী সুন্দর মিলমিশ হয়েছে। এবার দেখো, আমরা বাড়ি গিয়ে নিশ্চয়ই তোমাদের শিগগিরই বিয়েটা দিয়ে দেবো, তোমরা একদম চিন্তা করে রাখো, কেউ আটকাতে পারবে না। আর তোমাদেরকে এই চুপি চুপি আর কখনো দেখাও করতে হবে না। এবার প্যাঁ করে ছানাটা বেজিয়ে যাবে। তখন কাঁসাই বলে, ভাগ্যিস আমাদেরকে ওই ভুবন সর্দাররা ধরেছিল বলেই কিন্তু একটু মিল হলো। তখন নীলু বলে, ভুবন সর্দাররা ধরেছিল নাকি ডাকাতকে আবিষ্কার করে নিয়ে এসেছিল ঝাঁপি? তখন কাঁসাই বলে, তুমি এসব কী বলছো? তো তুমি এখনও ঝাঁপিকে চিনলে না? তখন ঝাঁপি বলে, হ্যাঁ গো, আমি এটা করেছি, তুমি বলো এটা করলাম বলে তো দুই পরিবার একসঙ্গে হলো। তখন কাঁসাই বলে, বাহ, তুই তো খুব দুরন্ত মেয়ে, বলে দুজন দুজনকে জড়িয়ে ধরেন। আর ঠিক তখনই চঞ্চল এসে হাততালি দেয় আর বলে, হাততালি কেন দিচ্ছ? বলে তখন এই পর্বটা এই পর্যন্তই শেষ হয়ে গেল। আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে চঞ্চল সবাইকে এসে বলছে আর এখানে কোনো ভুবন সর্দার বলে কেউই ছিল না, ঝাঁপির সব প্ল্যান ছিল আর ঝাঁপি এটা করেছে আমাদের দুই ফ্যামিলিকে এক করার জন্য। তখন দীপের মা ঝাঁপিকে মারতে গেলে দীপ বলে, মা, ঝাঁপি কী অন্যায় করেছে যে তুমি ওকে মারছো? এদিকে ওরা বাড়ি চলে আসে আর বাড়িতে এসে দেখে যে ওদের পুজোর ডালাটাও পাল্টে যায়। তখন দীপ বলে, ঠিক আছে তাহলে আমরা দত্ত বাড়িতে গিয়ে পুজোর ডালাটা নিয়ে আসবো। ঠিক তখনই সেখানকার চলে আসে নীলু ডালা নিয়ে। আর আসলে তখন দীপ বলে, ভেতরে আয়, তা বলে। তখন নীলু বাড়ি চলে গেলে এখানে ওরা সিদ্ধান্ত নেয় যে নীলুর সঙ্গে ওরা বিয়ে দিবে। তাই দীপ আর দীপের বাবা আর কাকা সবাই মিলে ভাবে যে ওদের বাড়িতে গিয়ে আমাদেরকে জানাতেই হবে। এদিকে তখন বলে যে কি কাঁসাই আর ঝাঁপি দুজনে ওখানে দাঁড়িয়ে থাকে আর দুজনে আলোচনা করে আর বলে, দেখলে বরফটা গলে গেছে, কিন্তু যেখানে বরফটা গলার কথা সেখানে কিন্তু গলেছে। এদিকে চঞ্চল বলে, আমাদের পাড়ারই একটা মেয়ে আছে, ওর সঙ্গে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে হবে নীলুর, আর কালকে। তখন নীলুর বাবা বলে, কালকে? তো হ্যাঁ। এদিকে দীপ আর দীপের বাবা আর কাকায় ওরা ওদের বাড়িতে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। তখন ঝাঁপি আর কাঁসাই বলে, যাক, যেটা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয়।
তখন ওরা বলে ঠিক আছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গাতে আমি যদি ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকেও ক্ষমা করে দিবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব।